এই ছোট, 2টা রুটি সাথে ডিম পোচ। তার রাক্ষসপুরীতে রাজকন্যার খাবারের অভাব পড়েছে নাকি? আমাকে কিছু বলছেন? বোঝেননি তো, আপনাকে একটা ডেমো দেখাই, কি বলেন? পাগল নাকি আপনি? আরে ধুর, এগুলো না হয় পরে বিচার করবেন, আগে আপনার আশেপাশের লোকগুলি কি একটু দেখেন না। কেন? রাক্ষস দেখাবো তাই। চুপি চুপি। আচ্ছা, কি কেমন দেখালাম রাক্ষস? আমি আগন্তুক, আপনি? আগন্তুক? এটা আবার মানুষের নাম হয় নাকি? হয় মিস, হয়, শুধু একটু ভাবতে হয়। ওকে, তাহলে আমি বাসন্তী। বাসন্তী? বাসন্তী, তুম কুত্তোকে সামনে মাত নাচনা। ওপারে ভালো থাকবেন গুরু। তা কি করা হয় আপনার? এই তেমন কিছু না, একটু মানুষের মন নিয়ে গবেষণা করি। বিশাল ব্যাপার, মনোবিজ্ঞানী বলে কথা। ছোট, নাস্তা কি আজকে আর দিবি না? আর আপনি? আমার আসলে তেমন কোনো কাজ নেই, বলতে পারেন শহরের এই মাথা আর এই মাথা টোটো করে শুধু ঘুরে বেড়াই। কে বলেছে এটা কোনো কাজ না? এটাকে বলা হয় চৌকিদারি। আমার বাবা এর থেকেও বেশি কিছু বলে, বলে ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো। তা বলছিলাম, আজকে না হয় আমার সাথে বনের মোষ তাড়ানো দেখবেন? তা বনের মহিষ তাড়ানোর জন্য আজকে কি চোখের সামনে আমিই বাদলাম? ইয়েস মিস, আগন্তুক। আগন্তুক। শুনুন, আপনার সাথে যে এত সময় বসে কথা বলেছি না, এটাই অনেক। এর থেকে বেশি আশা করাটা পাগলামি হবে আপনার জন্য। বুঝতে পেরেছি মিস, বুঝতে পেরেছি। ভরসা পাচ্ছেন না, অবশ্য আপনার কোনো দোষ নেই। আজকালকার যুগের যা অবস্থা, অপরিচিত কাউকে বিশ্বাস করাটাই মুশকিল। কি আর করার, আমি একাই উঠি। প্লিজ। ওকে মিস বাসন্তী, জানেন তো কবিগুরু একটা কথা বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। কেমন আছে বাবা? এই তো এই জায়গায় এই যে প্যাকেট, এই প্যাকেটের ভিতর নাস্তা আছে, রুটি আছে, এই যে ডাল ভাজি, এটা নিবা, তুমি নিয়ে ঠিকভাবে খাওয়া দাওয়া করবা। তোমার স্কুলে কিছু লাগলে পরে ভাইয়া আবার যখন আসবো তখন আবার বলবা, ভাইয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আরে মিস বাসন্তী, কি আমাকে ফলো করছেন না? তখনই বলেছিলাম আসার জন্যে, কিন্তু আমাকে মানা করে দিয়েছিলেন। এখন তো ঠিকই আসলেন। আসলে আপনি যেরকমটা ভাবছেন সেরকম মোটেই না। তাহলে? আসলে প্রথমে আপনাকে ফিরিয়ে দেওয়ার পরে ভাবলাম আপনি মানুষটা ততটাও খারাপ না। যাক বাবা, এই প্রথম কেউ আমাকে বুঝলো। এই যে এদেরকে কি অনেকদিন ধরে দেখাশোনা করা হয়? এমন কিছুই না, এখন আর আগের মতন সময় করতে পারি না। সপ্তাহে একদিন আসি, তখন আর একটু দেখাশোনা করি। তবে জানেন কি, ইট পাথরের এই শহরটাও জানে রাস্তায় পড়ে থাকে এই মানুষগুলোর কি কষ্ট। বুঝলো না শুধু শহরের কর্তাবাবুরা, তারা শুধু ভোটের হিসেবই করে গেল। সেই সুনীল বাবুর কথাই কিন্তু ঠিক, কেউ কথা রাখেনি।